আসসালামু আলাইকুম। আইভি সিম্পল কুকিং চ্যানেলে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজকের রেসিপি কুড়মুড়ে স্বাদের স্পাইসি কাঁচা কলার চিপস। কিভাবে এই সুস্বাদু কাঁচা কলার চিপস রেসিপিটি সহজেই ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা যায় সেটাই শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তাহলে চলুন দেখি কিভাবে করেছি এই কাঁচা কলার চিপস রেসিপিটি। প্রথমে লাগছে এখানে কাঁচা কলা। কাঁচা কলা আমরা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারি। আমি 3টা কাঁচা কলা দিয়ে চিপস তৈরি করছি। তো অফ ক্যামেরায় খোসা ছাড়িয়ে আমি স্লাইস করে কেটে নিয়েছি, অবশ্যই পাতলা করে কেটে নেব। এরপর একটা বোলে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। চাইলে কিন্তু এখানে লবণও দিতে পারেন অল্প পরিমাণে, তো আমি শুধু হলুদ গুঁড়োটা দিয়েছি। দিয়ে কাঁচা কলার যে স্লাইসগুলো এখানে পানিতে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। তারপর পানি পাল্টিয়ে পাল্টিয়ে আমরা ধুয়ে নেব নর্মাল পানি দিয়ে, পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ধুয়ে তারপর উঠিয়ে নেব, পানিটা ঝরিয়ে নেব। তারপর একটা কিচেন টাওয়ালে কিন্তু ঢেলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু পানিটা একদম কলার গায়ে যে পানিটা লেগে আছে সেটা ভালোভাবে মুছে নিতে চেষ্টা করব। কলার গায়ে যেন কোনো পরিমাণে পানি না থাকে। চাইলে টিস্যু দিয়েও কাজটি করে নিতে পারেন, কিংবা কোনো পরিষ্কার শুকনো সুতি কাপড় দিয়েও করে নিতে পারেন। ভালোভাবে মুছে নিয়েছি। এই পর্যায়ে একটা বাটিতে এখানে হলুদ গুঁড়ো দিয়েছি, লবণ ও মরিচ দিয়েছি, আসলে একটু স্কিপ হয়ে গেছে। ভালোভাবে মেখে নিয়ে তারপর আমরা পর্যাপ্ত পরিমাণ গর্তযুক্ত একটা কড়াইয়ে সয়াবিন তেল গরম করে এখানে পরিমাণ মতো দিয়ে দেব কলার স্লাইসগুলো। দিয়ে চুলার আগুনটা মিডিয়াম আঁচে রেখে আমরা এপিট করে ভেজে নেব। আমি কিন্তু এখানে আরেকটু হলুদ গুঁড়ো দিয়েছি খুব সুন্দর একটা কালার আসার জন্য। খুব সহজেই কিন্তু আমরা ঘরোয়া পদ্ধতিতে এই সুস্বাদু কলার চিপস রেসিপিটি করে নিতে পারি। ছোট বড় সবাই পছন্দ করবেন। পাকা কলার চিপসটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, এর আগের ভিডিওটাতে দিয়েছি, আসলে ভয়েস দিতে পারিনি একটু ব্যস্ততার কারণে। আর আমি কিন্তু বিয়ের একটা ব্লগ শেয়ার করেছিলাম, সেটাতে কপিরাইট আসাতে সেটা আসলে দ্বিতীয়বার আমি কোনো রিস্ক নেইনি, সেজন্য সেটা অফ রেখেছি। সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম, অনেকেই জানতে চেয়েছিলেন। তো এদিকে কিন্তু কলার যে চিপসগুলো তৈরি হয়ে গেছে, খুবই কুড়মুড়ে স্বাদের হয়। চাইলে কিন্তু আমরা এখানে বিট লবণ দিয়েও এটা পরিবেশন করতে পারি। এখন আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এতটা কুড়মুড়ে স্বাদের হয়, এতটা সুস্বাদু হয়। চাইলে কিন্তু আমরা সহজেই এটা ঘরোয়া পদ্ধতিতে করে নিতে পারি। আর পাকা কলাটা কিন্তু, পাকা কলার যে চিপসটা হয় সেটা কিন্তু মিষ্টি হয়, এটা কিন্তু স্পাইসি। চাইলে কিন্তু আপনারা এটা মিষ্টি টাইপের চিনি দিয়েও করে নিতে পারেন। তো আমার কাছে স্পাইসি যেটা সেটাই ভালো লাগে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে একবার হলেও ট্রাই করবেন। এই ধরনের বাঙালিয়ানা টিপস সহকারে নতুনত্ব সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। কথাটি আমি আবারও ব্যবহার করলাম। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আর হ্যাঁ, কাঁচা কলা ও পাকা কলা চিপস দুটোই 2 রকম, অনেকটাই ভিন্নতা আছে। এটা তৈরি করলেই বুঝতে পারবেন এর পার্থক্যটা। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাড়ির ছোট ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্নশীল হবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।